প্রণিপাত ব্রাহ্মণ দেবতা। আমি ভিক্ষুক, এমন কিছু বস্তু পাওয়ার জন্য পরিব্রাজন করছি যা মৃত আবার অমৃত, যার জীবন আছে আবার জড় বস্তু, যা দৃশ্যমান আবার অদৃশ্য, যা কোমল আবার শক্তিমান, যা শরীর কিন্তু সাধনা, যা পবিত্র কিন্তু অপবিত্র। আমার কবচ এবং আমার কুণ্ডল ঈশ্বর প্রাপ্ত, তাই পবিত্র, কিন্তু আমার দেহের সঙ্গে যুক্ত, তাই অপবিত্র। দৃশ্যমান আবার অদৃশ্য, যতক্ষণ আমার দেহের সঙ্গে যুক্ত অমৃত সমান, কিন্তু যখন আমার দেহ থেকে বিচ্ছিন্ন হবে তখন আমার মৃত্যুর কারণ হবে। এটাই ভিক্ষা করতে এসেছেন তো দেবরাজ ইন্দ্র? অবশ্যই তোমার পিতা তোমাকে বলে দিয়েছেন বৎস, যে কাল প্রাতকালে আমি তোমার থেকে তোমার কবচ কুণ্ডল চেয়ে নেব। আপনার পুত্রের কি সামর্থ্য নেই আমাকে প্রতিহত করার? সে কি ভয় ভীত আমার কবচ কুণ্ডল দ্বারা? পুত্রের রক্ষার উপায় অন্বেষণ করা পিতার অধিকার। এর সাথে আমার পুত্রের ভয়ের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তবে এক পিতার হৃদয়ে আশ্বস্ত হওয়ার সম্পর্ক অবশ্যই আছে। দেবতা হয়ে আপনি এরূপ পক্ষপাত কি রূপে করতে পারেন দেবরাজ? মানুষের শত্রুতা কেবল মৃত্যু পর্যন্ত সীমিত। অমরাপুরের অমর দেবতা যদি মৃত্যু নিয়ে পক্ষপাতিত্ব করে তবে এটা শোভনদায়ক হয় না দেবরাজ। সমুদ্রের ঢেউ একে অপরের প্রতি স্পর্ধা দেখায়, কিন্তু সমুদ্র কোনো একটা ঢেউয়ের পক্ষ নেয় না। তোমার কি নিজের সামর্থ্যের উপর বিশ্বাস নেই? কবচ ব্যতীত অর্জুনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এই আশঙ্কা করছো? আমার স্বয়ং নিজের জন্য কোনো ভয় নেই দেবরাজ। আমার পূর্ণ বিশ্বাস আছে আমি অর্জুনকে অবশ্যই বধ করব। সমগ্র জগৎ এটা জেনে যাবে যে বাস্তবে প্রকৃত বীর কে। কিন্তু প্রশ্ন এখানে কেবল আমার বীরত্ব নিয়ে নয়, আমার মিত্রের বিশ্বাসের প্রশ্ন। আমি প্রতিজ্ঞা করেছি আমি তাকে রক্ষা করব, তার বিজয় প্রাপ্তি ঘটাবো। কবচ নিয়ে আপনি আমার মিত্রের সাথে অন্যায় করছেন। আমি আপনাকে অনুরোধ করছি। সিদ্ধান্ত তোমার। দান করার ইচ্ছা না থাকলে নিষেধ করে দাও। আর যদি নিষেধ করার সাহস না থাকে তবে প্রাতঃকালে সরোবর তটে সূর্যকে অর্ঘ্য দান করতে এসো। তোমার দুই প্রতিজ্ঞার মধ্যে কোন প্রতিজ্ঞা অধিক মহত্বপূর্ণ এই সিদ্ধান্ত তোমাকেই করতে হবে। আমি প্রাতঃকালে দানের আশায় সরোবর তটে তোমার প্রতীক্ষা করব।
শীঘ্রই দেবরাজ ইন্দ্র নিজের পুত্রের লাভ হেতু তোমার থেকে তোমার কুণ্ডল ও কবচ ভিক্ষে করতে আসবে। এইতেই তুমি অমর, আর এই তোমার দিব্য শক্তি। যখন এই সমস্ত থাকবে না, তখন অর্জুনের অস্ত্র তোমার শরীর ভেদ করতে পারবে। কাল প্রাতকালে আমি তোমার থেকে তোমার কবচ কুণ্ডল চেয়ে নেব। তোমার সামর্থ্য তোমার এই কবচে নেই, কিন্তু আমার সুরক্ষা তোমার এই কবচে আছে। যদি পাণ্ডবদের পক্ষ থেকে আমার ওপর কোনো অস্ত্র প্রহার করে, তো তোমার এই দিব্য কবচ দুর্গ হয়ে আমাকে রক্ষা করবে মিত্রকর্ণ। আমি প্রাতকালে দানের আশায় সরোবর তটে তোমার প্রতীক্ষা করব।